চলুন গ্রামে যাই। মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। হেমায়তপুর পার হলাম। এটা হলো রানা প্লাজা। ধ্বংসস্তূপ পড়ে আছে, আর কিছুই নেই। দূরে ইটের ভাটা দেখা যাচ্ছে। মাটিকে প্রসেস করে ইট তৈরি করা হয়। দূরে ইটের চিমনিগুলা দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এখন ধলেশ্বরী ব্রিজের উপরে। ওই যে ধলেশ্বরী নদী। মা, নদীতে তো পানিই নেই। ওই যে একটু পানি দেখা যাচ্ছে। যাক, তাও রক্ষা যে একটু পানি দেখা গেল। এটা নাকি ধলেশ্বরী নদী। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। মানিকগঞ্জ এসে ঢাকা বিরিয়ানি হাউজের বিরিয়ানি যদি না খাই, তাহলে কিছু একটা অপূর্ণ থেকে যায়। ঢাকা বিরিয়ানি হাউজের বিরিয়ানি খাবো না, সেটা তো হবে না। মানিকগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মানিকগঞ্জ জেলা সদর গড়পাড়া। 3 গম্বুজালা মসজিদ প্রায় 250 বছরের ঐতিহ্য বহন করে আসছে। প্রকৃতিকে জানতে হলে গ্রামে আসতে হবে। পাখির কলরব মনে হয় বলছে, দেখো আমরা কিভাবে মুক্ত পরিবেশে আছি। অনেক দিন ধরে বাড়িতে আসা হয় নাই। ছাদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, আম পাতা কাঁঠাল পাতা সব পড়ে আছে। এই পাতাগুলো নাকি কোনো একটা ঔষধি পাতা, আমি ঠিক জানি না। পাখির কলরব খুব ভালো লাগে। চারিদিকে শুধু পাখির কলরব আর সবুজ আর সবুজ। আমার শাশুড়ি মার খুব পছন্দের হারিকেন। চারিদিকে সবুজ। যত সবুজের দিকে দৃষ্টি যাবে, দৃষ্টি শক্তি তত প্রখর হবে। ভুট্টা ক্ষেতে ভুট্টা পরিপূর্ণ হয়ে আছে। খুব সুন্দর ধান ক্ষেত। এটা কিন্তু তামাক গাছ। তামাকের চাষ হচ্ছে এখানে। প্রজাপতি পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। পাখির কলরবে সব কিছু ভুলে গিয়েছি। কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। সময় নিয়ে ধীরে ধীরে বড় হবে। নাম না জানা পাখির কলরবে পরিবেশটাকে অন্যরকম করে মাতিয়ে রাখে। ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে। বাগানটা ভরে আছে ফুলে। মরিচগুলি কিন্তু ঝাল। দুষ্টু ফড়িং চুপ করে বসে আছে। ধরতে গেলেই দিল। ওই যে ইট পোড়ানো চিমনি, চিমনির ধোঁয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে, বায়ুকে দূষিত করে। কলকারখানা, গাড়ির যান্ত্রিক শব্দে শব্দ দূষণ হচ্ছে। তারপরেও কিচ্ছু করার থাকে না। এটা কিন্তু নয়ারহাট ব্রিজ। এজন্য বলি, সময় পেলেই গ্রামে চলে আসুন। এটা হলো আমিনবাজার ব্রিজ।